আজ তোমাদের সাথে একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। চলো এর জন্য ভিডিওটা পুরো ভালো করে দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আজকে কাচ্চি বিরিয়ানিটা যে আমি বানাচ্ছি, এটা গাছপাঠা দিয়ে বানাচ্ছি। গাছপাঠা মানে এঁচোড় দিয়ে বানাচ্ছি। আমরা তো এঁচোড়কে গাছপাঠাই বলি মজা করে। এর জন্য আমি এঁচোড়টাকে খোসা টোসা ছাড়িয়ে আগেই ভালো করে কেটে পরিষ্কার করেই নিয়েছি। এবার এটাকে বড় বড় একটু টুকরো করে কেটে নিচ্ছি। সাধারণত আমরা এঁচোড়ের তরকারি রান্না করার সময় এঁচোড়টা একটু ছোট কাটি, কিন্তু এই বিরিয়ানি করব তো তাই জন্য একটু পিসটা বড় বড় করছি। এবং কাচ্চি বিরিয়ানি এটা কেন বললাম, যেহেতু আমি এটা কাঁচা এঁচোড় দিয়ে রান্না করব। এঁচোড়টা আমি সেদ্ধ করব না। কিন্তু টুকরোগুলো, এবার এঁচোড়ের টুকরোগুলো সব একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু টক দই দিচ্ছি, একটু পেঁয়াজ ভাজা অ্যাড করছি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি, অল্প একটু ধনে গুঁড়ো, একটু স্বাদ মতো নুন, আদা রসুনের বাটা, একটু পুদিনা পাতা অ্যাড করছি। আমি পুদিনা পাতা কখনো চাকুতে কুচাই না, হাতেই ছিঁড়ে দিই। আর একটু ধনে পাতা কুচি। এই সমস্ত দিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রতিটা মশলা যাতে এঁচোড়ের সাথে ভীষণ ভালোভাবে মাখা হয় সেই দিকে নজর দিয়ে এটাকে, এই পর্যায়টা আর কি, খুব সুন্দরভাবে মশলা দিয়ে মাখাতে হয়। এবার আমি এর মধ্যে একটু বিরিয়ানি মশলা অ্যাড করলাম। এই বিরিয়ানি মশলাটা আমার বাড়িতেই বানানো। একটু কাঁচা সর্ষের তেল দিলাম। আর বিরিয়ানি যখন আলু না হলে তো চলেই না, তাই অল্প একটু আলুও দিয়েছি এর মধ্যে। দিয়ে আবার আরেকবার ভালো করে এটাকে মেখে এটা ম্যারিনেট হতে রেখে দিলাম। আমি আধ ঘন্টার জন্য রাখছি। তোমরা সময় থাকলে এটাকে 1 ঘন্টা 2 ঘন্টাও পর্যন্ত মেখে রেখে দিতে পারো। বাসমতি চালটাকেও জলে ধুয়ে আমি একটু ভিজিয়ে দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আর এদিকে আরেকটা পাত্রে আমি সদুষ্ণ গরম, মানে দুধের মধ্যেই সদুষ্ণ যে দুধ, তার মধ্যে কিছু জাফরান দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার যে পাত্রে আমি বিরিয়ানিটা করব তার মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে দিলাম। ততক্ষণে আমি ভাতটাও পাশে রেডি করব। তার আগে এই প্রিপারেশনটা রেডি করে নিচ্ছি। একটা চা ছাঁকনির মধ্যে আমি কিছু গোটা গরম মশলা এভাবে দিয়ে নিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি একটু ছোট এলাচ, একটু জায়ফল জয়িত্রী, একটু লবঙ্গ আর একটু দারচিনির কিছু স্টিক। ওটাকে জলে দিয়ে দিলাম। একটু তেজপাতা ছিঁড়ে দিলাম, একটু লেবুর রস আর্ধেক, এই আর্ধেক লেবুর রসটা চিপে দিয়ে লেবুর টুকরোটাও দিয়ে দিলাম, একটু স্বাদ মতন আবার নুন আর একটু ঘি। এই সব দিয়ে এই যে ভাতটা করব তার জলটাকে আমি ফুটতে বসিয়ে দিয়েছি। এই সব দিয়ে বসালাম, এতে জলটা খুব ফ্লেভার হয়ে এসে যাবে, যে জলে আমি চালটা সেদ্ধ করব, মানে ভাতটা বানাবো। পেঁয়াজটাও এদিকে ততক্ষণে ভাজা হয়ে গেছে, বেশি ভাজার এটা দরকার নেই। ওই পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে আমি এঁচোড়টা যে ম্যারিনেট করতে রেখেছিলাম সেই মশলা মাখা এঁচোড়টাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষাবো খালি। এই কষাতে কষাতেই এঁচোড় সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি এঁচোড়টাকে কষাচ্ছি। আর এদিকে পাশেই জলটাও ফুটে গেছে। এই জলের থেকে এবার আমি এই যে গোটা গরম মশলার যে ছাঁকনিটা, এটা তুলে নিচ্ছি। লেবু, তেজপাতা এগুলো সব তুলে নিচ্ছি। জলটা খুব সুন্দর, এতে গন্ধটা হয়ে যায় আর কি। এবার এর মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে এবার অ্যাড করছি। বিরিয়ানির চাল সবসময় ওই 80% মতন কুক করতে লাগে, পুরো মানে একদম ভাতের মতন রান্না করতে হবে না, তার আগেই এটাকে আমি ছেঁকে নেব আর কি। এঁচোড়টাও ভালো করে কষা হচ্ছে। তোমরা কে কে এঁচোড়ের এরকম বিরিয়ানি খেয়েছো জানিও। যদি কেউ না খেয়ে থাকো, এটা অতি অবশ্যই একবার ট্রাই করো, অপূর্ব হয় খেতে। বিশেষত যারা ধরো মানে মাছ মাংসের বিরিয়ানি খান না, মানে মাছ মাংসই খান না বলতে চাই, তাদের জন্য এটা ভীষণ ভালো একটা রেসিপি। আর এঁচোড়ের সিজনে তো এঁচোড়ের বিরিয়ানি
মানে আমার বাড়িতে একবার হয় অন্তত, ভীষণ ভালো খায়। মানে মাছ মাংস খায় না বললাম, যারা নিরামিষাশী তাদের কথা ভেবে, না হলে যারা খান তারাও অতি অবশ্যই এটা খেতেই পারেন। এটা এতটাই খেতে টেস্টি হয়। এঁচোড়ো কষা হয়ে আসছে আমার। এই যে জলটা যে দিয়েছিলাম, ওই বাটি ধোয়া যে বাটিতে আমি মেখে রেখেছিলাম, ওর গায়ে যে মশলা লেগেছিল সেই জলটাও অ্যাড করেছিলাম। একটু জলটাও টেনে নিয়েছে, ঝোল দেখলে বেশি নেই। এবার আমি ভাত আমার হয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে ভাতটা আর জল ঝরাইনি। আমি ওই যে ভাতটা ফুটছিল ওখান থেকেই আমি এই ঝাঁঝরি হাতায় করে তুলেছি, তাতেই জল ঝরে গেছে, যা দিয়ে ভাতটা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভাতটা আলাদা পাত্রে ছেঁকে নিয়ে তারপরে এটা দিতে পারো। আর ওই যে দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে আমি একটু মিঠা আতর অ্যাড করলাম, করে এই যে এঁচোড়ের ইয়ের উপরে ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে এই দুধের জাফরান আর মিঠা আতরের এই মিশ্রণটাকে পুরো ছড়িয়ে দিচ্ছি। ভীষণ ভালো গন্ধ হয় এতে। এবার একটু দিলাম বিরিয়ানি মশলা ছড়িয়ে, এবার একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা পেঁয়াজ ভাজাকেই বলে, এরকম যেটা ব্রাউন কালার করে পেঁয়াজ ভাজা হয় সেটাকে বেরেস্তাই বলে। এটার জন্য বিরিয়ানির টেস্টটাই মানে একটা অন্য লেভেলের হয়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। এবার ধনেপাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে এটাকে রেডি করে নিলাম বিরিয়ানির পাত্রটা। এবার গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে ওটাকে সিমে করে দেব। উপরে একটা তাওয়া বসিয়ে এবার ওই বিরিয়ানির পাত্রটা এর মধ্যে দমে বসিয়ে দিলাম। মিনিট 15 জন্য এটা দমে, তাহলেই বিরিয়ানি রেডি। এদিকে বিরিয়ানির সঙ্গে সার্ভ করার জন্য আজ আমি একটা রায়তা বানাচ্ছি। এর জন্য টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে একটু বিট নুন, একটু জিরে ভাজার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু এই বেরেস্তা দিয়ে এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি, তাহলেই রায়তা রেডি। এইভাবে পেঁয়াজ ভাজা দিয়ে কখনো রায়তা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এবার বিরিয়ানিটাকে সার্ভ করে দিই। চলো, বিরিয়ানিও হয়ে গেছে, রায়তাও রেডি। বিরিয়ানি কিন্তু সবসময় একটা সাইড থেকে কেটে সার্ভ করতে লাগে। দেখেই বুঝতে পারছো যে এটা খেতে ভীষণ দারুণ, মানে একটা টেস্ট অন্যরকম একটা খেতে হয়। তোমরা যদি কেউ আমার রেসিপি ফলো করে বানাও, অবশ্যই একবার জানিও, আর বানিও, কিন্তু সত্যিই খেতে ভীষণ ভালো হয়। ধন্যবাদ।